যদি আমাকে আপনারা ফাঁসি দেন দিতেও পারেন, গুলি করেন করতে পারেন, আমার কণ্ঠ বন্ধ করে দেন দিতে পারেন, আমি আল্লাহর জাতে পাকের কসম, যে আল্লাহ তাআলার হাতে আমার প্রাণ, ওই আল্লাহর জাতে পাকের কসম করে বলি, কোরআন হাতে নিয়ে বলি, দেশি পীর বিদেশি পীর, ছোট পীর বড় পীর, পৃথিবীর কোন পীরের ক্ষমতা নাই একটা মানুষকে জাহান্নাম থেকে নাজাত দেওয়া। এগুলি হলো ধর্মের নামে ব্যবসা। জোরে বলুন ঠিক না? এই ধর্মীয় আবেগ দিয়া, এই ধর্মীয় আবেগ দিয়া মানুষের কাছ থেকে রীতিমতো ব্যবসার একটা ফন্দি ফিকির বেঁচে নিয়েছে। বিশ্বনবী তার কন্যা ফাতেমাকে বলেছে, ফাতেমা নেক আমল করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা বলে তোমাকে খাতির করা হবে না। বন্ধুরা আমার, আপনারা আয়াতুল কুরসি পড়েন না? কিয়ামতের ময়দানে কে সুপারিশ করবে? কে সুপারিশ করবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ অনুমতি দেবেন, তিনি সুপারিশ করবেন। আর কি মানুষ, কোথায় গেছে মানুষের আকীদা, কোথায় চলে গেছে মানুষের ঈমান। আল্লাহ তাআলা সব গুনাহ পছন্দ করেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ বরদাস্ত করেন না। ভাইরা আমার, শিরক বড় শিরক, ছোট শিরক, সব শিরক মানে অংশীদার। আচ্ছা, এখানে আপনাদের আশেপাশে বড় ফ্যাক্টরি আছে না? কারখানা বা ফ্যাক্টরি নাম বলেন একটা, আর নাম বলেন না। এশিয়া, এশিয়ার 100% মালিক একজন। ওর ভিতরে যদি 10% শেয়ারও কেউ কেনে, সে ওইটার মালিক কিনা। ছোট হোক অল্প হোক, অল্প হোক, সে কত পার্সেন্ট শেয়ারের মালিক? যদি 5% কেনে, তাও সে শেয়ার অংশীদার। কথা ঠিক কিনা? একজনের শেয়ার 95, আর একজনের কত? সে কি দাবি করতে পারবে আমি এটার অংশীদার? দাবি করতে পারবে নাকি পারবে না? বন্ধুরা আমার, আপনি আল্লাহ যা পারে সামান্য একটু অংশ যদি কেউ মনে করেন আল্লাহ তো নাজাত দেয়, তবে ওলি আল্লাহরাও দিতে পারে। 1% হইল শিরক হয়ে গেছে, 1% হইল কি হয়ে গেছে? শিরক হয়ে গেছে। মনে রাখবেন, সব পাগলামি ভালো, কিন্তু শিরকের পাগলামি ভালো না। কিয়ামতের জাহান্নাম বড়ই ভয়াবহ, জাহান্নাম বড়ই ভয়াবহ। যেই নবীর আগের জীবনের গুনাহ নাই, যেই নবীর পরের জীবনের গুনাহ নাই, আল্লাহ মাফ করে দিয়েছেন, ঘোষণা দিয়েছেন। সেই নবী সকাল সন্ধ্যায় চোখের পানি ছেড়ে অথবা আসবে গিয়ে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা তাকে মাসুম, বেগুনাহ বানিয়ে দিয়েছিলেন। সেই নবী যদি জাহান্নাম থেকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে দোয়া করে, ওই নবী যদি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে হিসাব সহজ করে দেওয়ার জন্য দোয়া করে, তুমি আর আমি কে? কে আমরা? বন্ধুরা আমার, দুর্ভাগ্য আজকে দুনিয়ার সব ব্যবসার মন্দা, শুধু ধর্ম ব্যবসার মাশাআল্লাহ বাজার ভালো। সব ব্যবসার কি যাচ্ছে? আকাল দুর্দিন যাচ্ছে, অর্থনৈতিক মন্দা যাচ্ছে। সব ব্যবসায় একটা ব্যবসা মাশাআল্লাহ ভালোই চলা। পুঁজি ছাড়া ব্যবসা লস হওয়ার কোনো ভয়? পুঁজি খাটাইলেই না আপনার লস হবে, পুঁজি নাই লস নাই। সুতরাং মনে রাখবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বলেছে, আয়েশা কিয়ামতের ময়দানে মানুষগুলো উলঙ্গার উলঙ্গিনী হয়ে উঠবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি লজ্জা লাগবে না? আল্লাহর নবী বললেন, আয়েশা শুনে নাও, আয়েশা কিয়ামতের ময়দানে মানুষের মাথার উপরে সূর্য থাকবে, সূর্যের কিরণে মানুষের ঘিলুগুলো নাক এবং কান দিয়ে গলে গলে পড়বে। ময়দানে মহাশরে মানুষগুলি পানি পানি বলে চিৎকার করে করে কাঁদবে, আর মানুষেরা বলতে থাকবে, আইনাল মাফার, আইনাল মাফার, আইনাল মাফার। পালাবো কোথায়, যাব কোথায়, ভাগবো কোথায় বলতে থাকবে। আল্লাহ তাআলা জানিয়ে দেবেন, কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল
মুস্তাকার। ভাগবার কোনো জায়গা নাই, পালাবার কোনো জায়গা নাই, লুকাবার কোনো জায়গা নাই। যেদিকেই তুমি যাও আল্লাহ তাআলা তোমাকে বেষ্টন করে আছে। ও আয়েশা, কেউ কারো লজ্জাস্থানের দিকে তাকানোরই তো হুঁশ থাকবে না। ভাইরা, বুকে হাত দিয়ে আপনার আল্লাহর কসম করে বলেন, আল্লাহ কসম করে বলেন বুকে হাত দিয়ে, এই যে কিয়ামতের ময়দানে স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, এই ওয়াজ কি শুনছেন না কি শোনেন নাই? নবীরা কিয়ামতের দিন কি বলবে? আচ্ছা, তাহলে নবীদের মূল্য কদর বেশি না পীর ওলিদের মূল্য কদর বেশি? তাহলে আল্লাহ কি আপনার সামান্য জ্ঞান দেয় নাই? নবীরা যদি নাফসি নাফসি বলে, ওই দেশি পীর বিদেশি পীর ওই ব্যাপারীর খবর থাকবে কেমন? ও তো রীতিমতো ধর্ম ব্যাপারী, ধর্মীয় আবেগ দিয়ে মানুষের কাছ থেকে কিছু ধান্দার ফায়দা। এই জন্য বলি, আল্লাহ তাআলা এর থেকে আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ তাআলা এর থেকে আমাদেরকে হেদায়েত করুন। বন্ধুরা আমার, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবত থেকে বাঁচার জন্য আল্লাহ শিখাই দিয়েছেন, করুণাময় গোলাম যারা হবে তাদের 4 নম্বর গুণ। আল্লাহর গোলাম যারা হবে তাদের কয় নম্বর গুণ? 4 নম্বর গুণ। তারা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে, আল্লাহ জাহান্নাম বড়ই ভয়াবহ, জাহান্নাম বড়ই ভয়াবহ, আল্লাহ ওই জাহান্নাম থেকে আমাকে বাঁচাও, আল্লাহ জাহান্নাম থেকে আমাকে বাঁচাও। যদি সত্যি ভয়াবহ না হতো আল্লাহকে এই যে শিক্ষা দিতেন। আচ্ছা, আপনারা এইটাও বলেন, আজ পর্যন্ত কোন আলেম ওলামার মুখ থেকে শুনছেন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে কোনো ছায়া থাকবে না, একটা ছায়া ছাড়া? শুনছেন কি শোনেন নাই? কার ছায়া সেইটা? কার ছায়া সেইটা? তাহলে আল্লাহর আরশের ছায়া। যদি এই দুনিয়ার বাবারা এত বড়ই ক্ষমতাসীন হতো তো বাবার ছায়াও তো হতো। কিয়ামতের ময়দানে নাজাতের রাস্তা একটাই, আল্লাহর গোলাম। জোরে বলেন ঠিক কিনা? নবীরা যেখানে নাফসি নাফসি বলে কাঁদবে, সেখানে এই ব্যবসায়ীদের খবর কোথা থেকে থাকবে? আল্লাহ তাআলা আমাদের প্রতি রহম করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না, আগেরও নাই পরেরও নাই। আল্লাহ তাআলা তাকে মাসুম বেগুনাহ ঘোষণা দিয়েছিলেন। সেই নবী যদি কাঁদতে পারেন, সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক যদি কাঁদতে পারেন, ওসমান জিন্নুরাইন যদি কাঁদতে পারেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি যদি কাঁদতে পারেন, তাবেঈরা তাবেঈরা যদি কাঁদতে পারেন, আল্লাহর ওলিরা যদি সেই জাত পড়ে কাঁদতে পারেন, তাহলে তুমি নাজাত দেওয়ার কে? এই কথাগুলি বলে মানুষকে এই আখিরি যুগে কিছু দজ্জাল বের হয়েছে। এগুলা পীর নামক দজ্জাল। এগুলা কি পীর নামক কি? জোরে বলেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। বলার দায়িত্ব আমার, বলে গেলাম। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহর আদালতে দেখা হবে, কিয়ামতের ময়দানে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহর বিচারের আদালতে আল্লাহ তাআলার কাছে আসামি যেন না হয়। শেরশাহ কলোনি মাঠে হাজার জনতার উপস্থিতি হয়েছিল, তুমি শরীয়তের কথা, হকের কথা কেন বলো? বলার দায়িত্ব বলে গেলাম। মানা না মানা আপনার। আলোচনা করেন, সমালোচনা করেন, রাগ হন, রক্তে কলিজায় জলে জ্বলুক। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাকে হকের উপরে রাখে, আপনি আমার কথা মানতে বাধ্য হবেন। আর আপনাকে যদি হকের উপরে আল্লাহ রাখে, আপনার কথা মানতে আমি বাধ্য হব। আমি যা কিছু বললাম কোরআন এবং সুন্নাহ থেকেই বললাম। বন্ধুরা আমার,